মা বাবার ভালোবাসা খাঁটি, স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র, সন্তানই নাকি জীবনের পরম শান্তি। এই সব কথা হয়তো সব পরিবারের ক্ষেত্রে সত্যি হয় না। সত্যিটা হলো, মানুষ যতটা ভালোবাসতে পারে ততটাই আঘাত করতে পারে। যে হৃদয় স্নেহে ভরে যেতে পারে সেই হৃদয়ই স্বার্থে বিষাক্ত হয়ে উঠতে পারে। মা বাবা সবচেয়ে খাঁটি ভালোবাসার প্রতীক, কিন্তু সব মা বাবা কি সত্যিই নিঃস্বার্থ? অনেকেই আছে যারা সন্তানের সফলতা চায় শুধু নিজের অহংকার বাঁচানোর জন্য। আবার এমনও আছে যাদের সন্তানের প্রতি ভালোবাসা নির্ভর করে সন্তান কতটা কথা শোনে, কতটা অর্থ উপার্জন করতে পারে এবং কতটা তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে তার উপর। আর সেই সন্তানরা এটা বুঝতে বুঝতে একসময় নিঃশব্দে ভেঙে যায়, কারণ তারা খুঁজে পায় না সেই নিঃস্বার্থ আশ্রয় যার গল্প আমরা বইয়ে পড়েছি, কবিতায় শুনেছি। স্বামী স্ত্রী জীবনে নাকি সবচেয়ে কাছের সঙ্গী, কিন্তু সব স্ত্রী কি স্বামীর মনে প্রশান্তি এনে দিতে পারে? সবাই কি সত্যি বন্ধুর মতো পাশে দাঁড়ায়? সবাই কি সত্যিকার ভালোবাসা দিয়ে সঙ্গীকে শক্ত করে ধরে রাখতে পারে? আবার সব স্বামী কি স্ত্রীকে আগলে রাখে? সবাই কি শ্রদ্ধা ভরে বিশ্বাস বজায় রাখে, ভালোবেসে সঙ্গ দেয়, অনুপ্রাণিত করে? সবাই কি স্ত্রীর চোখে জল নামার আগেই তার কারণ বুঝতে পারে? না, বাস্তবতা এতটা সুন্দর নয়। কখনো স্ত্রী ক্লান্ত তবুও হাসে, কখনো স্বামী একাই লড়ে যায়, আর মাঝখানে কোথাও সম্পর্কটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। সন্তানও সবসময় সুখ বয়ে আনে না। অনেক মা বাবা সারা জীবন নিঃস্বার্থভাবে সন্তানকে গড়ে তোলে, কিন্তু বড় হয়ে কত সন্তানই বা সেই মমতার ঋণ বোঝে, দায়িত্ব ভুলে যায়, ঝামেলা মনে করে তাদের ছেড়ে দেশান্তর হয়, বা নিজের সংসার নিয়েই ব্যস্ততায় ডুবে থাকে। নিজস্ব জীবনের ব্যস্ততায় থমকে যায় সেই অনুভূতি। আমরা ক্রমেই হয়ে যাচ্ছি স্বার্থের দাস। আজকাল মানুষের ভালোবাসা যেন একটা হিসেব। আমি কি পেলাম, আমার লাভ কোথায়, আমার সুবিধা কতটুকু। এমন অদ্ভুত সময় এসেছে যেখানে সম্পর্কের মূল্য কমে গেছে, শুধু স্বার্থের ওজন বেড়ে গেছে শত গুণ। সত্যিটা তিক্ত, কিন্তু অস্বীকার করার উপায় নেই। আমরা মানুষরা ক্রমেই হয়ে যাচ্ছি চরম স্বার্থপর। নিজস্ব লাভ কিংবা স্বার্থের বাইরে কে মা বাবা, কে সন্তান, কে স্বামী স্ত্রী তা যেন ধীরে ধীরে ভুলেই যাচ্ছি। এ কারণে হয়তো সম্পর্ক টিকে থাকে, কিন্তু মরে যায় শুধু অনুভূতি। মানুষ পাশে থাকে, কিন্তু হারিয়ে যায় আন্তরিকতা। আজকাল ভালো থাকা, ভালো রাখা, এই দুই কাজই মানুষের কাছে যেন বড্ড কঠিন হয়ে গেছে। হয়তো তাই মানুষের ভিড়ে থেকেও আমরা একা হয়ে যাচ্ছি, একদম একা।